এই যে এই লাইন 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 নাম কি মুস্তফা এই দাঁড়া দাঁড়াও বসো 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 কেমন লাগছে স্যার আমরা ফুল নেব না, একটা টাকা দেন, রুটি খাবো। টাকা টাকা তো আমার কাছে নেই, কিন্তু আমার আব্বুর কাছে আছে। আব্বুর কাছে অনেক টাকা ব্যাংকে রেখে দিয়েছে। হলুদ ব্যাংক, সবুজ ব্যাংক, তারপর নীল ব্যাংক, সাদা ব্যাংক, খড়ি ব্যাংকেও টাকা আছে। খালা ব্যাংক? কালো ব্যাংকেও আছে। তাইলে একটা চেক লিখে দেন, ভাঙাই নেব। ও বুঝতে পেরেছি, তোমরা আমাকে বিশ্বাস করছো না। বিশ্বাস করছি না। করছো না? হ্যাঁ, জানো আমি না কবিতা লিখতে পারি, কিন্তু ওই ছন্দ মিলে না। ছন্দ না মিললে কি হবে? কিন্তু ওর ভিতর আবেগ আছে, ইমোশন। ইমোশন, আবেগ আছে। কি আছে? আবেগ আছে। আবেগ। এই যে সাহেব ফুল লেজে দৌড় দিলেন, পাগল নাকি? আপনি ঠিকই ধরেছেন। আমার নাম হচ্ছে আশিকুর রহমান অনিক। সবাই বলে আমি নাকি বদ্ধ উন্মাদ, শুধু মামুনি বলে আমি ট্যালেন্ট। কি বলে? ট্যালেন্ট। ট্যালেন্ট। তাই ফুল ফেরত দেন। ফুল তো সব বিলিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি ওই রাশিয়ান ওই ছবিটা দেখেছেন, এই যে ক্রেনস আর ফ্লাইং? ওখানে তাতিয়ানা, সোমাইলোভা, ওই যে লাস্ট সিকোয়েন্সে সবাইকে একটা একটা ফুল বিলায়। জানেন, আমি না বড় হলে ওই ওই ক্রেনস আর ফ্লাইং বানাবো। ফ্লাইং ফ্লাইং বাদ দেন, পকেটে কয় টাকা আছে দেখি? আরে টাকা নেই তো, টাকা থাকলে তো আমি ওদের দিতাম। এই শুনুন না, এই শুনুন, ওরা না ফুলের চেয়ে টাকা বেশি ভালোবাসে, কিন্তু ওরা জানে না অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতর খেলা করে, আমাদের ক্লান্ত করে। পাগল ফুল লে দৌড় দিছে। কত টাকা আপনার ফুলের দাম? কত টাকা? 70 টাকা হইব। আচ্ছা, এই মনির ভাই, তোমার কাছে কিছু টাকা হবে? কি করবেন টাকা দিয়া? এই ওরা না ফুল ভালোবাসে না, শুধু টাকা ভালোবাসে। টাকা টাকা হবে? এই পাগল হইছস? এই ভাগ ভাগ ভাগ। চলেন ছোট সাহেব। এই জন্যই তোমাকে নিয়ে আমি কোথাও যেতে চাই না, বুঝলে? না বোঝার কি আছে মামুনি? আমি তো পাগল, আমাকে নিয়ে বেরুলি একটু তো বিপাকে পড়বেই। কথা তো বলো খুব বিজ্ঞের মতো। তাই? এই তুমি তো বলো মামুনি, আমি তো পাগল। মামুনি, মনি ভাই, গাড়ি থামো, গাড়ি থামো, থামো না মনে ভাই, দাঁড়াও না। এই আরে তো আমাকে শালা। আহা, ওর কথা গাড়ি থামালে কেন মনির? কি হলো তোমার? গাড়ি চালাও। ছেলেটা আমার গ্রামের খালাম না। আমি তোমার সঙ্গে যাবো মনি ভাই। না, তোমাকে যেতে হবে না। মনির, তুমি যাও। আপনি এরকম ভক্তের মতো লোক ওনাকে মারছেন কেন? কত টাকা নিন? 500 টাকা দিতে হবে। মামুনিকে ডাক দাও তো। মামুনি, 500 টাকা হাওলাত দিচ্ছে, অনেক দূরে।
আমার দেখেন সালামন না 5 টাকা দিয়ে দাও আছে নিয়ে চলো এত যন্ত্র এরকম বুদ্ধি দেখা গেছে দেন ওই যে 100 টাকা কম হলে বুঝেন আলার বড় বাকি গেছে আবার কি দেন না জান দেখেন জান বুয়া বুয়া জি সাহেব বেগম সাহেবকে বলনি আমি বিকেল 5টায় এয়ারপোর্ট যাব জি কইছিলাম না এই পাগল ছেলেটার সাথে থেকে থেকে মহিলা পাগল হয়ে যাবে হাট। আচ্ছা তোমার আজকালটা কেমন বলো তো বুয়া বলেনি আমি বিকেল 5টায় এয়ারপোর্টে যাব হ্যাঁ বলেছি কটা বাজে এখন বাজে তো তোমার আলমারিতে আমার কিছু ইম্পর্টেন্ট কাগজ আছে সেটা প্রয়োজন শোনো আমার জন্য তো দেরি হয়ে গেল প্রথমে ফুল তারপর পাখি তারপর এখানে এসে দেখি যে চুপ! তুমি বেশি কথা বলতে বলতে আরো বেশি পাগল হচ্ছে ছেলেটিকে ওর জন্যই তো ওকে দেখি কি একটা দত্তের মতো লোক ধাঁধাম করে মারছে তুমি যেমন মামনিকে মারো ঠাস করে ওরকম করে বাবু চুপ করো ওকে আমি এনেছি বাবুকে দেখাশোনা করার জন্য বাবুকে দেখাশোনার জন্য ইয়াদ আলী কত ওর মেয়ের বিয়ে ছুটি নিয়ে বাড়ি গেছে চলো ওই কাগজগুলো দরকার আর শোনো রাতে আমি ওদের সাথে খাবো ফরেন ডেলিগেট ঠিক আছে আবু ওই ফরেন ডেলিগেটের সামনে বেশি করে মদ খেও না হ্যাঁ চুপ! এসো আমার আপু আচ্ছা এই তোমার নাম কি আমি কিন্তু সেটা জানি বল তোমার নাম হচ্ছে তো দুঃখু মিয়া মিয়া দিতে যাবো কোন দুঃখে আমার নাম হলো আব্দুল সালাম মোল্লা এত বড় না আমার মনে থাকবে না আমি তো একটু অন্যরকম মানে আমি পাগল তাহলে আপনার মানে খালি সালাম ভাই করে ডাকে। তার মানে আসসালামু আলাইকুম ভাই না না দূর শুধু সালাম আচ্ছা ঠিক আছে এই সালাম ভাই তোমাকে একটা কথা বলে রাখি এই যে আমার আব্বুকে দেখলি না আব্বু কিন্তু খুব খারাপ আচ্ছা। অসৎ ও যে বাইরে যাবে হ্যাঁ। মদ খাবে আম্মুকে টিম টিম করে মারে খুব খারাপ লোক দূর বাপ মা সম্পর্কে এগুলি কইতে নাই বাপ মা হলো মাথা পাঁচ গুণ হয় আচ্ছা এই তোমার আব্বু কি মদ খায় না আমার বাবা আব্বা ইন্তেকাল করছে কি কাল আমার আব্বু মারা গেছে ও ইন্নালিল্লাহ সরি সরি খান সাহেব আপনার রোগীকে বারোটা নিতে হবে হ্যালো শোনো না আমি ঠিক হ্যাঁ হ্যাঁ মারা গেল মারা গেছে কি বলছো তুমি অ্যাক্সিডেন্ট ইভেন শোনো আমি আমার ম্যানেজারকে পাঠিয়েছি যে জানা যায় তারা একটু নিয়ে আসে দেখি কি করা যায় আচ্ছা রাখি
এখানে একটা সই করুন। খুবই খারাপ লাগছে, আপনাকে বোঝাতে পারবো না। খারাপ লাগারই কথা, জনজন্ত মানুষ একটা মরে গেল। আমার ছেলে ইচ্ছা করে মারেনি অফিসার, ও আসলে একটু অ্যাবনর্মাল। ঠিক আছে, আমি সাইন করছি। জানো সালাম ভাই, আপু না একটা লোককে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। কোন কি? হ্যাঁ, মামুনি আব্বুর সঙ্গে টেলিফোনে কথা বলছিল, আমি চুপি চুপি সব শুনেছি। আরে সর্বনাশা ব্যাপার, আপনার আব্বা তো খুনির আসামি হয়ে যাব, তা তো ফাঁসি হয়ে যাব। ফাঁসি হয়ে যাবে? বাবু, তুমি এত রাতে এখানে কি করছো? যাও ঘুমোতে যাও। চলুন ভাই। এই ছেলে, জি, আমার নাম সালাম। ওকে ঘরে নিয়ে যাও। আচ্ছা মামুনি, এই সালাম ভাই কোথায় শোবে? কেন, সার্ভেন্ট কোয়ার্টারে? না না, ওনাকে আমার রুমে নিয়ে যাই। আমার মনে হয় উনি অনেক জ্ঞানী, ওনার থেকে আমি অনেক কিছু শিখতে পারবো, উনি আইনও জানেন। আচ্ছা ঠিক আছে, যাও। চলো সালাম। নিয়ে এসেছেন? জি স্যার, তবে একা নয়, সাথে তার নানা আছে। বুড়ো বড় ধরিবাজ মনে হলো, নাতিনটাকে একা ছাড়লো না। কোথায়? বাইরে। তাদেরকে ভিতরে ডাকুন। আসসালামু আলাইকুম। এসো মা। আমি জানি তোমার ক্ষতি পূরণ করার নয়, কিন্তু আমার ছেলেটি পাগল। এত সাবধানতা অবলম্বন করেও আফটার অল অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। তাহলে আপনার ছেলের গাড়ির নিচে চাপা পড়েছিল কুসুমের বাবা? তোমার নাম কুসুম? বাহ, খুব সুন্দর নাম তোমার। তবে আমরা যে শুনেছিলাম এক সাহেব গাড়ি চালাচ্ছিলেন। দেখুন, আমি তো একজন পিতা, ছেলেকে বাঁচাতে অপরাধ নিজের কাঁধে নিলাম। ওই ছেলেটি আমার একমাত্র সন্তান। কুসুম মাস্টারের একমাত্র সন্তান। ভদ্রলোক শিক্ষকতা করতেন? আগে করত, মেয়েকে নিয়ে শহরে থাকবে বলে চাকরির খোঁজে ঢাকায় এসেছিল। অবশেষে লাশ হয়ে গেল। সবই অদৃষ্টের লিখো, আমার আপনার কিছুই করার নেই। মেয়েটির অবস্থা কি? গায়ে জ্বর, ঘুমের ওষুধ দিয়েছি, একদম তাকানো যাচ্ছে না। তা আমি কি করব? আমি কি ইচ্ছে করে লেগেছি? ইচ্ছে করে মারানো মানলাম, কিন্তু মেয়েটির এখন কি হবে? কি আর হবে? বুড়োটাকে কিছু টাকা হাতে ধরিয়ে দেব। টাকা দিলে কি ওর বাবাকে ফিরিয়ে আনা যাবে? তো মেয়েটিকে বলো আমি রাস্তায় যাই, ও গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলো, বাস শোধ। চুপ করো, টাকা দিলে সবকিছু শোধ হয় না। আমি বলি কি, মেয়েটা কিছুদিন আমার কাছে থাকুক। তোমার কাছে থাকুক মানে? মানে এত বড় বাড়ি, মেয়েটা থাকা জায়গা হবে না? আর ওই বুড়োটা? বুড়োটা থাকবে। বাহ 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 বাহ, বেশ। তুমি তো দেখছি এই বাড়িটাকে গেস্ট হাউস বানাচ্ছ। আমি বললাম, এখন তুমি ভেবে দেখো, মেয়েটিকে দেখলে সত্যি মায়া হয়।
আহারে জ্বরে গাওটা পুড়ে যাইতেছে আপা দুধটা খায়ালন আমি খাবো না আমার কাছে দাও বাবা, খেয়ে নে নানা ভাই। দুধ না খেলে ওষুধ খাবি কি করে? না এবারে পানি স্পর্শ করব না নানা ভাই আমাকে এখান থেকে নিয়ে চলো নানা ভাই এই অবস্থায় এত রাতে তোকে নিয়ে কোথায় যাব নানা ভাই? শুয়ে পড় নানা ভাই, শুয়ে পড়। প্রীতি জানে না বাবা ব্যাং রে, প্রীতি জানে না বাবা ব্যাং, বাবা ব্যাং প্রীতি জানে না। আচ্ছা সালাম ভাই, ওই মেয়েটার বুড়োটা কে? ওই গো আপনাকে কোনো গরিব আত্মীয় কুটুম। গরিব আত্মীয় কুটুম বলছো কেন? ভাইজান আপনি না আসলে একটা পাগল। যদি গরিব নয় তো তাহলে কি ওই ঘরে থাকতে দেয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিকই বলছো তো, তোমার অনেক বুদ্ধি। বুদ্ধি থাকলে কি কামে তো লাগাইতে পারলাম না। মেলা লাগাই দিয়েছে, ঘুমাও ঘুমান। সালাম ভাই, এই ওই আচ্ছা সালাম ভাই, ওই মেয়ে নানা ভাই পানি পানি নানা ভাই পানি নানা ভাই নানা ভাই পানি পানি খাবো পানি নানা ভাই পানি পানি খাবো পানি নানা ভাই পানি পানি খাবো পানি পানি আপনার খুব কষ্ট হচ্ছে?
বাবু খাও, এই নাও। বাবু, আজকের মধ্যে মেয়েটি সুস্থ না হলে ওকে একটা ক্লিনিকে ভর্তি করে দেবো। জানামনি কাল রাতে না মেয়েটা পানির খুব পিপাসায় কষ্ট পাচ্ছিল, আমি ওকে পানি খেয়েছি। তুমি ওখানে গেলে কেন? সোহানা তোমার এই পাগল ছেলেকে সামনে রেখো। বাবু খাও। আচ্ছা মামুনি, ওই ঘরে ওই মেয়েটা আর ওই টাকালা নানোটাকে নাস্তা দেবে না, এই দুটো দিয়ে আসো। তুমি খাও, ওদেরকে নাস্তা দেওয়া হয়েছে, খাও। তুমি খাও। খাও। নেন, আপনারে নাস্তাটা খান। নে খেয়ে নে ভাই। না, এই বাড়ির কোনো জিনিস আমি মুখে তুলবো না। না খেলে সুস্থ হবে কি করে? তুই সুস্থ হলে এখান থেকে আমরা চলে যাব, দেখিস। বললাম তো আমি খাবো না। খেয়ে নে ভাই, রাগ করে না, কেন খাবেন আমার? হ্যাঁ, আমি তো কোনো অপরাধ করিনি মা। আমি বুঝি তোমার কষ্ট। বাবা, এত বড় মেয়ে মার কোলে বসে কাঁদে। বাবু, তুমি যাও এখান থেকে, যাও। আপনি জানেন কালকে রাত্রে আপনাকে আমি পানি খাইয়েছিলাম। আমার ছেলে একটু অসুস্থ। মামুনি, তুমি ভুল বলছো কেন? আমি তো পাগল। পাগল? রাইট। ওকে পাগল বলো না মা, আমি কষ্ট পাই। তুমি তুমি তাহলে আমার বাবাকে গাড়ি চাপাতে মেরেছো? তুমি করে, তুমি করে, তুমি করে, তুমি তুমি করে। তুমি আমার বাবাকে এগিয়ে বলো মা, আমাকে মারছো কেন? আমাকে মেরেছো, ছাড়ো, ছাড়ো। জানো মা, আমি ইচ্ছে করলে ওকে মারতে পারতাম, কিন্তু মারিনি, মেয়ে মানুষ বলে। কিন্তু ওর গায়ে অনেক শক্তি। তুমি কাঁদছো কেন? তোমাকে তো মারেনি। খুব চলছে বাবা। না, আমি তো পাগল, সেই জন্য কোনো ব্যথা পাইনি। পাগলরা ব্যথা পায় না। তুমি কি আমার সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ বাবা, আমি পাগল হয়ে যাবো। তাহলে তাহলে মা ভালোই হবে। এই বাবা যখন তোমাকে মারবে তুমি ব্যথা পাবে না। যাও, তোমার ঘরে যাও। এই মেয়ে, আমার ছেলে তোমার বাবাকে খুন করেছে, এই কথা তোমাকে কে বলেছে? নিজের ছেলের অপরাধ থাকার চেষ্টা করবেন না, আমি সব জানি। কি জানো তুমি? বলো, কি জানো তুমি? আপনার ওই পাগল ছেলে আমার বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরেছে। অস্বীকার করতে পারেন? কে বলেছে ওর নাম? ওর বাবা? হ্যাঁ, হ্যাঁ, সবকিছু ঠিক আছে? ফ্লাইট যেন কটায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, রাখি। তুমি শেষ পর্যন্ত নিজের অপরাধ আমার পাগল ছেলে কাঁধে চাপালে। কেমন বাপ তুমি! ছি ছি ছি!
তোমার বুদ্ধিতে আমি চলি না। তুমি জানো পাগলের বিরুদ্ধে কোনো কেস হয় না। মেয়েটিও সেটা বিশ্বাস করে আমার ছেলেকে আজ মেরেই ফেলছিল। তা তোমার ছেলে মেয়েটির কাছে গেল কেন? ওকে জানতো যে জন্মদাতা পিতা তার নিজের অপরাধ থাকতে তার নিজের সন্তানের উপরে সব দোষ চাপিয়ে নিজে ভালো থাকতে চেয়েছে। যা বোঝো না সে নিয়ে কথা বলো। আমি মেয়েটির কাছে সব ফাঁস করে দেবো। শোনো, যাও। শোনো, আমি আগামীকাল কয়েকদিনের জন্য বিদেশে যাচ্ছি। আমি ফিরে না আসা পর্যন্ত মেয়েটির খেয়াল রাখবে, কোথায় যেন যেতে না পারে। আমি এসে মেয়েটির ব্যবস্থা করব। ওকে, যাও। এই যে ফুলন দেবী, আপনি ওকে মারলেন কেন? আমি তো আপনাকে কিছু বলিনি। জানেন, আমি কিন্তু পাগল। পাগল হলেও বুঝতে পারি আপনার মনটা খুব খারাপ, তাই না? জানেন, আপনি যে আমাকে মেরেছেন, আমি কিন্তু কোনো ব্যথা পাইনি। কেন? আমার আব্বু না ওই মামুনিকে অনেক মারে। একবার মেরেছে, মামুনির ঠোঁট ফেটে গেছে। যখন বাইরে থেকে গেস্ট এসে বললো যে কি হয়েছে, মামুনি বলল যে ওই বাথরুমে স্লিপ কেটে পড়ে ব্যথা পেয়েছে। যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে কি হয়েছে, আমি বলবো যে বাথরুম থেকে এরকম না, এরকম করে পড়ে স্লিপ কেটে এরকম হয়েছে। ঠিক আছে ভাইজান, আপনার আম্মা জানলাম। এই জানো সালাম ভাই, এই উনি কিন্তু আমাকে এরকম করে মারেনি। আমি এই বাথরুমে স্লিপ কেটে এইভাবে না, এইভাবে পড়ে গিয়েছিলাম। আমি জানি উনি আপনার মারছে। আরে না না, উনি তো অনেক ভালো, মামুনির মতো। আসে না না, ঠিক আছে, আচ্ছা রাখি। হ্যাঁ, কুসুম তো এখন অনেকটাই ভালো হয়ে গেছে। এবার যে আমাদের যেতে হয় মা। কিন্তু উনি না এলে তো আপনাদের যাওয়া হবে না। কেন? না মানে উনি অনুরোধ করে গেছেন আপনারা যাতে না যান। কি পাগল ছেলে কৃতকর্মের মাসুল দিবেন উনি? তোমাদেরকে একটা ভুল তথ্য জানানো হয়েছে মা। তোমার বাবাকে আমার পাগল ছেলে গাড়ি চাপা দেয়নি। আমি তো গাড়ি চালাতে জানি না। আমি যদি গাড়ি চালাতে জানতাম
তাহলে মনির ভাইকে পিছনে বসিয়ে আমি সারা ঢাকা শহর গাড়ি চালাতাম, পিপি পিপি। তবে যে আপনার স্বামী বললেন। উনি মিথ্যে বলেছেন। বাহ, চমৎকার। কিন্তু এসবের তো কোনো দরকার ছিল না মা। আমরা তো মামলা মোকদ্দমায় এমনিই যেতাম না। সে তো আপনাদের মহানুভবতা। ওনার পক্ষে এত উদার চিন্তা করাটা অসম্ভব। উনি ওনার মতো করে ভেবেছেন। থাকতে বলেছেন কেন? যাতে কিছু টাকা পয়সা দিয়ে পিতার হত্যাকারীকে মাফ করে দেই, এজন্য? তুমি ঠিকই ধরেছো মা। চল নানা ভাই। না না না, আপনি যাবেন না, প্লিজ, আপনি যাবেন না। আপনি আমাকে আমার কাছে দিন, আপনি যাবেন না। পাগলামো করো না বাবু। কি বলছো মামনি? আমি তো পাগল, আমি পাগলামি করবো না। এই যাবেন না। হ্যাঁ, এই শুনুন, সেদিন আপনি আমাকে মেরেছেন, আমি কিচ্ছু বলিনি, কিন্তু ভেবেন না আমার শক্তি নেই, আমার অনেক শক্তি। জানতে কিভাবে জানতে দেখি তো। নানা ভাই চলো। যাবেন না, যাবেন না, বলেন না আমি দুর্বল, যাবেন না আপনি। আমি মা হয়তো কিছু খবর চাইছি মা। ওঠ মা, আজ তো যাওয়া হবে না। ওঠ। কিন্তু বাবা, কুসুম আমার কাছে কয়েকটা দিন থাক, ওর কোনো অযত্ন হবে না, এইরকম ঘটনা আর ঘটবে না। আপনি অমত করবেন না? না মা, তোমাকে দেখে আমার বড় মায়া হয়। এই এত বড় প্রাসাদে থেকেও কোথায় যেন তোমার একটা দারুণ অভাব। হ্যাঁ বাবা, আপনি ঠিকই ধরেছেন। আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সবই আছে, শুধু সুখ নেই। বাবা, ও থাক না কয়েকটি দিন আমার কাছে, আমি নিজে গিয়ে ওকে ফিরিয়ে দিয়ে আসবো। থাক কুসুম, সেই ছোটবেলায় তো নিজের মাকে হারিয়েছিস, পাতানো মায়ের বুকে কয়েকটা দিন থাক। মা, শুধু তোমার ছেলেটাকে একটু। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি আর হবে না। যাই কুসুম, যাই। আচ্ছা বাবা। I'm sorry. I'm sorry. Really, I'm sorry. বাহ, কি সুন্দর লাগছে আমার মামুনিকে। ও মামুনি হতে যাবে কেন? মামুনি তো তুমি, ওর তো বিয়ে হয়নি। তুমি এখানে কি করতে? যাও, তোমার ঘরে যাও। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। কাকে? উনাকে। ওনাকে কি রে? ওর নাম নেই? না, নাম তো জানি না। সে কি কথা? মার খেলি, মার দিলি, এখন পর্যন্ত নামটাই জানলি না? জানবো কি করে? উনি তো ওনার নাম বলেনি। কিরে কুসুম, আমার পাগলকে তোর নাম বলিস না? দেখো মা, আমাকে পাগল বলবে না বলে দেখছি। আচ্ছা আচ্ছা, বলবো না। এই মা, আমি উনাকে নিয়ে একটু বাগানে হাঁটতে যাই। সে কি রে, তুই তোর নামই জানিস না, বাগানে বাগানে কি রে? হ্যাঁ, এই কুসুম, আপনার নামটা বলে দেন না, মা জানতে চাইছে।
আচ্ছা ঠিক আছে, নাম জানতে হবে না। কুসুম আসেন, আমরা বেড়াতে চাই। আসেন। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে, নক্ষত্রের রূপালী আকাশ ভরা রাতে। কি কথা তাহার সাথে, তার সাথে? সুরঞ্জনা, যেও না কো তুমি যুবকের সাথে। ছোটকাল থেকে ছেলেটা আমার খুব হৃদয়বান ছিল। কি বলবো মা, ওর বাবার আচরণেই ও কেমন যেন হয়ে গেল। লেখাপড়ায় খুব ভালো ছিল। কেমন করে অবস্থা হলো? ওর বাবা আমার গায়ে হাত তুলে, তো সে কারণে ওর এই অবস্থা হয়েছে। আসলে আমাকে খুব ভালোবাসে তো। ডাক্তার কি বলেছেন? ডাক্তার বলেছে এই সবই হচ্ছে ওর মানসিক আঘাত। চিকিৎসা করে ভালো করা খুবই কঠিন, আর ওর বাবাকেও পরিবর্তন করা খুবই অসম্ভব। তিনি পৃথিবীতে টাকা ছাড়া আর কিছুই চেনেন না। একটা পাষণ্ড। কি খবর? ওরা আছে তো? হ্যাঁ, মেয়েটা আছে, ওর নানা চলে গেছে। ঠিক আছে, মেয়েটি থাকলেই হলো। এতদিনে তুমি আমার একটা কথা মান্য করেছো। মেয়েটাকে দিয়ে কি করবে তুমি? ও তুমি বুঝবে না। দেখো, তোমাকে খুব ভালোভাবে চিনি আমি। তোমার আল্লাহর কসম লাগে, তুমি আর যাই করো মেয়েটাকে নিয়ে কিছু করতে যেও না। চুপ কর, এ নিয়ে তুমি আর একটি কথাও বলবে না। বলবো, আমি চিৎকার করে বলবো। নিজের গাড়ি চাপা দিয়ে একটা নিরীহ মানুষকে মেরে ফেলে আমার পাগল ছেলের নামে চালিয়ে দেবে, এ আমি হতে দেব না। সোহানা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা ছাড়িয়ে যেতে পারলাম না বলেই তো এতটা বছর তোমার সোনার খাঁচায় বন্দী হয়ে রইলাম। আমার যা সর্বনাশ হবার তা তো হয়েই গেছে, কিন্তু ওই বাপ মা মরা মেয়েটাকে নিয়ে তুমি খেলবে, এ আমি হতে দেব না। কি করবে তুমি? প্রয়োজনে পুলিশকে আমি সব বলে দেবো। মামনি, 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 মামনি! এই আপু, মামনিকে হাত দিয়েছে কেন? বেশ করেছো, যাও এখান থেকে। তোকে আমি জানবো না। কাঁদে না বাবু, কাঁদে না। এই দেখো, আমার কিচ্ছু হয়নি। আমার কি চলো চলো, আমরা এখান থেকে চলে যাই। চলো চলো, আমরা কোথাও যাবো না।
না বাবু। ঠিক কইছো, একদম ঠিক। এই সোনার খাতা ছেড়ে যাইবা কোন জঙ্গলে? হ্যাঁ, আমি বুঝতে পারছি, তোমার চোখ দেখে বুঝতে পারছি তোমরা আমার চিনতে পারো নাই। কে আপনি? আমি বেসু, বাহাদুর আহমদ বেসু, নিবাস ফুলতলি। আমি তোমার অসুর প্রতি দেবতা জহিরের জ্যেষ্ঠ ভ্রাতা। আপনি আপনি আমার কি হন? চাচা, বেসু চাচা। ওই লোকটার কোনো ভয় আছে বলে তো জানতাম না। তা জানবো কি করে? তোমার বাপ তো টাকা পয়সা অন্য কিছু চিনে না। আচ্ছা মনে করো সম্পর্ক আছে, পাল্টাই দিলাম। মনে করো আমি তোমার মায়ের ভাই, মামা, বেসু মামা। বেসু মামা, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। ওই লোকটা একটা অমানুষ। চুপ করো, চুপ করো, চিন্তা করো না। এইরকম কত অমানুষ আমি মানুষ করছি, কিন্তু আমি কোন রুমে থাকবো? এই জিনিসপত্র আমার কাছে তো দেখা ধরে গেল। আমার রুমটাকে দেখা যায়, তোমার সাইকেল আবার কই গেল? সালামা আমাকে দেন, একটা কাজ করতে হবে বাবা। ওকে একটু সাইজ করে দিতে হবে। একদম সাইজ করতে হবে, একদম সাইজ করতে হবে, একদম। বাহ বাহ, খুব ভালো আছো তো জহিরুদ্দিন মোহাম্মদ বাবু। মুঘল সাম্রাজ্য নিয়ে খুব সুখে আছো। বেচু ভাই, এটা ফুলতলি গ্রাম না। আপনার এই ঠাট্টাই আর কি এখানে না করলে আমি খুব খুশি হব। ও, তুমি তো আবার এখানে মিস্টার খান, বিরাট শিল্পপতি, সমাজসেবক। তা জহির, তুমি সংসার জীবনে খুব সুখে আছো বলে তো মনে হয় না। অসুখটা দেখলেন কোথায়? কই দেখলাম? সুন্দর প্রতিমার মতো তোমার ওই বউয়ের মুখটা দেখে, তোমার ওই পাগল পাগল পুরার কথা শুই না। আর ওই মেয়েটাকে মনে হয় এই পরিবারের ঘনিষ্ঠ কেউ। না বেচু ভাই, আপনার ওই অনাবশ্যক কৌতূহলটা গেল না। আপনি এসেছেন, এখানে থাকেন, খান, দান, তারপর চলে যান। আমার সংসারে এত খোঁজ নেওয়া আপনার দরকারটা কি? লুক এট মি জহির, লুক এট মি। এই জগৎ সংসারে আমার কারোর দরকার নাই। আমি একজন ভবঘুরে আজ এখানে এসেছি তোমার কাছে। ভালো লাগবে না, চলে যাবো, বাস। জীবনে বিয়ে শাদী করলেন না, এ সংসারে কারো প্রতি আপনার দায়িত্বও নেই। শাট আপ জহির, শাট আপ। কারো প্রতি আমার দায়িত্ব নাই? কি বলতে চাও তুমি? কি বলতে চাও? আমি এই সমাজের একজন সচেতন ব্যক্তি। আমার এই সমাজে, দেশে যখনই কোনো দুর্যোগ আসছে আমি মোকাবেলা করছি, সক্রিয় হয়েছি। আমি তোমার মতো আত্মপ্রতিষ্ঠা করার জন্য জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করি নাই, অতীতকে ভুলে যায় নাই। তুমি একটা পচা লোক জহির। তোমার প্রতিটি লোম কোপে পাপ। তুমি একটা বেচু ভাই প্লিজ একটু আস্তে কথা বলেন প্লিজ। আশ্চর্য জীবন তোমার। নিজের আত্মপরিচয় ভুলে সমাজের শিখরে বসে ধেই ধেই করে নাচতেছ। বেচু ভাই, আজ কিন্তু আপনি বেশি কথা বলছেন। না, আমি কোনোদিন বেশি কথা কই না। চলো বাহিনী, আগে চলো বাহিনী, পিছে ভয় পিছে পড়ে রয়। আগে চলো বাহিনী, আগে চলো বাহিনী, পিছে ভয় পিছে পড়ে রয়। ঝঞ্ঝারো গান আজি উচ্ছলিয়া তোলে দুর্বার দুরন্ত জয়। ঝঞ্ঝারো গান আজি উচ্ছলিয়া তোলে দুর্বার দুরন্ত জয়। আগে চলো বাহিনী, আগে চলো বাহিনী, পিছে ভয় পিছে পড়ে রয়। আগে চলো বাহিনী, আগে চলো বাহিনী, পিছে ভয় পিছে পড়ে রয়। এসো বিদ্রোহী যারা, বেচু ভাই, বেচু ভাই, বেচু ভাই, আমার বাঁচান বেচু ভাই, আমার বাঁচান। দেশদ্রোহী রাজাকার, তোর এই দেশে বাঁচে থাকার কোনো অধিকার নাই। আমার স্বামীকে মারবেন না, আমার স্বামীকে ছেড়ে দিন। আমার পেটের সন্তানের দিকে তাকিয়ে আমার স্বামীকে আপনি ছেড়ে দিন বেচু ভাই।
উদ্দিন আহমেদ পেয়েছো? ছি 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 জহির, তুমি একজন রাজাকার, এই সমাজে প্রতিষ্ঠিত, অর্থ বিত্ত প্রতিপত্তি কি নাই তোমার। কিন্তু জহির, জহিরে, এরপরেও তোর জীবনে কোনো সুখ দেখলাম না। বেচু ভাই, আপনি কি আমার কাছে কোনো প্রয়োজনে এসেছেন? অবশ্যই প্রয়োজনে, প্রয়োজন না থাকলে এই ঢাকা শহরে আসবো কেন? তবে তোমাদের ভাবনার কিছু নাই, তোমার স্ত্রীও আমাকে চিনতে পারে নাই, আর তোমার অতীত যে টাই নাই না, তোমার ছুটো করার ইচ্ছাও আমার নাই। আমি আইছি কয়েকদিন বিশ্রাম করার জন্য। আপনি কি অসুস্থ? হ্যাঁ একটু। তাহলে কোনো একটা ক্লিনিকে ভর্তি করে দিই। ক্লিনিকে? আরে পাগল, ক্লিনিকে ভর্তি হওয়ার মতো টাকা আমার নাই। তাছাড়া তুমি তো জানোই তোমাদের করোনার টাকা আমি নেব না। এই তোমাদের এখানে আইসি একটু বিশ্রাম নিতে, অসুবিধা হলে চলে যাব। না না না, অসুবিধা হবে কেন? আপনার যতদিন ইচ্ছে আপনি এখানে থাকবেন। বেচু ভাই, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। জহির, জহির, ওসব অতীতের কথাগুলো চাই না আনিস না। ওসব দিনগুলোর কথা মনে হলে আমি, জহির, আমি খুব অস্থির হয়ে যাই। জহির, আমি খুব অস্থির হয়ে যাই। আরে আমি আপনাকে চিনতে পারিনি। হ্যাঁ, তা তো তোমার মুখ দেখেই বুঝতে পারছি। সালাম করলা কেন? আমার মনটা শান্ত হলো, অস্থির মনের মধ্যে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হলো আপনাকে দেখে। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, খুব ভালো, খুব ভালো আছি। বসো। আমি যে একটা নরক যন্ত্রণার মধ্যে তলিয়ে যাচ্ছি বেচু ভাই। একটা অর্থলোভী মানুষের ঘর করে কি যে দুর্বিষহ যন্ত্রণা। বুঝি বুঝি, আমি তো সব বুঝি। কি করবা, মানুষটাকে তো পাল্টাইতে পারলাম। চেষ্টা করেছিলাম, অনেক অনুনয় বিনয় করেছি, ফেরাতে পারিনি। অনুনয় বিনয়? হ্যাঁ, অনুনয় বিনয় করে কিচ্ছু হয় না। অধিকার আদায় করে নিতে হয়, যুদ্ধ করে। যুদ্ধ? হ্যাঁ, যুদ্ধ। জীবন মানেই তো যুদ্ধ। তোমাকে আরো যুদ্ধ করতে হবে বোন। দেখবা তোমার শত্রু সব ধ্বংস হয়ে গেছে। আমি আপনার কথা বুঝি না ভাইজান। বুঝবা বুঝবা, ধীরে ধীরে বুঝবা। আমি তো তোমার আশ্রয়ে আরো কিছুদিন আছি। কি বেশি দিন থাকলে বিরক্ত হয়ে যাবে না তো? কি যে বলেন ভাইজান, আপনার মতো মানুষের এক সেবা করতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। বাহ বাহ বাহ, এই তো বঙ্গনারীর চিরন্তন সংলাপ। শোনো বোন, তোমার কষ্ট সহজে যাবে না, আরো কঠিন হইতে হবে, ইস্পাত কঠিন। আম্মা, তোমাকে এখানে খাবার দিয়ে আসতে কে বলেছে? কেউ বলে নাই, উনি একটু বেশি কথা বলে তো, আর ডাইনিং টেবিলে খাওয়ার মতন নাই আমার উনি না। হ্যাঁ, ঠিক কথা কইছো বাবা, ঠিক কথা কইছো। ডাইনিং টেবিলে বসে খাওয়ার বসা আমার নাই। রাখো 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 রাখো। একটা কিছু বিছিয়ে দেখ ভাইজান। আরে আশ্চর্য, তোমার এত সুন্দর মোজাইক, এর মধ্যে কি মিশাইবা? তুমি যাও। আহা, তুমি এসব রাখো, ওই মাতালটার কাছে যাও, ওরে খাওয়া। আমি আপনার পাশে বসি। ও বসো। এদিন একটা কাম করলে, নিজে রাতে বাপের গায়ে হাত তুললেন। চিচি বলো না, আব্বু তাহলে মামুনিকে মারলো কেন? এতে কি হয়েছে? আমার বাপ হতো আমার প্রত্যেকদিন মারতো। তাহলে তোমার বাবা একটা মানুষ। ভাইজান, ওই নতুন যে মানুষটা আছে, আম্মা জানলে দেখলাম নিজের হাতে বাদ বাইরে খাওয়াইতেছে। আমার মনে হয় লোকটা ভালো। ভালো মানে? উনাকে দিয়ে তো আব্বুকে সাইজ করাবো।
আরে কি করতেছেন? অন্য মাইসের দিয়া নিজের বাপের সাজ করবে? দেখো সালাম ভাই, এতদিন তোমাকে আমি জ্ঞানী গুণী ভাবতাম, এখন মনে হচ্ছে তুমি একটা গাধা, একটা বোকা, একটা ছাগল। হইল, আপনি যেটা কোন এটি ঠিক আছে। ঠিক আছে মানে? তুমি জানো ওই মামার মতো ভালো লোকগুলোকে আব্বুর মতো শয়তান লোকগুলো নষ্ট করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি হোক। যা বোঝো না তা নিয়ে কোনো কথা বলবে না, যাও তুমি। ভাইজান, আপনি সত্যি জাদু জানেন। এই দুঃখিনী মেয়েটাকে এই প্রথম প্রাণ খুলে হাসতে দেখলাম। সুবহানা, তোমার ওই পাগল ছেলেটার জন্য একটা ডাক্তার পাইছি যে তোমার ছেলেটাকে সুস্থ করে তুলবো। বুঝতে পারো না? ওই মেয়েটা, আরে ওই মেয়েটা লক্ষ্য করে দেখো, দুজনের মধ্যে ভালোবাসা জন্মেছে, বুঝছো না? ওই যে ভালো করিয়া বাজার তারা। ভাইজান, ভাইজান, আপনার মনটা কি খুব খারাপ? হ্যাঁ সালাম ভাই, মনটা যেন কেমন ইয়ে করছে, মানে উদাস উদাস ভাব। উদাস উদাস ভাব? হ্যাঁ, একটু কাবু আইতেছি। আচ্ছা ভাইজান, আপনার চক্ষু বন্ধ করলে কেউ দেখে? এমনি দেখি না, কিন্তু বেশি করে বন্ধ করলে মামুনিকে দেখি। মামুনির কথা বুঝি নাকি? এই চক্ষু বন্ধ করলে ধরেন এই কুসুমতা এগো কেউ দেখে? দেখি না। আরে ভালো করে চক্ষু বন্ধ করে দেয়। অন্ধকার অন্ধকার দেখি। অন্ধকার দেখবেন কে? চক্ষু বন্ধ করে ধ্যান ধরেন, ধ্যান না ধরলে কেউ আসবে না সামনে। ধ্যান ধরেন। আইছি। আইছি। হ্যাঁ, হ্যাঁ এসছি। কি আইছে? কুসুম দরজা কেউ দাঁড়িয়ে আছে। চাওয়ার সামান কি করতেছে? হ্যাঁ, কি করতেছে? দেখা যায় না তো। আর ভালো করে চোখ বন্ধ করে আমার দেখেন। আমাকে দিকে লজ্জা লাগছে। আচ্ছা ভাইজান, কি বলতে? আরে কেল্লা পথে, এটা পিয়ার মহব্বতের ব্যাপার, আপনি বুঝবেন না। চলে গেছে তো। চলে যায় কেন? চোখ করেন কেমনে? চোখ বন্ধ করেন, আমার দেন ধর। হ্যাঁ ভাইজান, আপনি ওই গানটা জানেন? হ্যাঁ, কোন গানটা? আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। গান দিয়ে কি হবে? গান দরকার আছে, প্রেম মোহাম্মদ ভালোবাসার মধ্যে গান দরকার আছে। শুনেন, আপনি কিন্তু সারাদিন আজকে চোখ খুলবেন না। চোখ খুললেই কুসুম আপনার কিন্তু সরে দেবো, ঠিক আছে? চোখ বন্ধ রাখবে আর গানটা ধরে দেখবেন কেমন মজা লাগে। হ্যাঁ, খবরদার চোখ খুলবেন না। তুমি এলে আকাশে, তুমি এলে মিটি মিটি তারা, তুমি এলে। কি হয়েছে মা? দৌড়াইতেছিলে কে? শোনো, আসলে ছেলেটা পাগল না, জানি ওই যে ওর অর্থনীতি বাবের জন্য একটু অ্যাবনর্মাল হয়ে গেছে আর কি। আসলে ভালো মানুষের যা হয়, জানো কি মা,
এই সমাজে যেভাবে অন্যায় অবিচার চলতেছে তাতে আমাদের সবারই পাগল হয়ে যাওয়ার কথা। অথচ দেখো তুমি আমি কি সুস্থ, খাই দাই সংসার করি। আপনি তো ঘর সংসার করেননি মামা, তাহলে আপনিও তো ওর মতো। কে পাগল? আরে আমার সম্পর্কে এত কথা তোরে কে কইছে? ওই সোহানা? জি, খালাম্মা বলেছেন। কি গো, আমার উত্তর তো পাইলাম না। কি বলবো? ওই যে আমার ছেলেটাকে তুমি ভালো করতে পারবা কিনা? কেমন করে? আমি কি ডাক্তার? আরে তুমি তো সবচেয়ে বড় ডাক্তার। তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ভালো করে তুলতে পারবে না? মামা, আমার বাবা গাড়ি চাপা পড়ে মারা গেছে। আমার বাবাকে ওর বাবা মেরে ফেলেছে। এই কথা যে আমি আমার মন থেকে মুছে ফেলতে পারি না বাবা। মা, আরে তোর বাপ তো মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু এই সংসারে অসহায় দুটি জীবন, ওই একজন মহিলা আর শিশুর মতো যুবকটা, ওরা তো বাইকে থেকেও প্রতিদিন এই সংসারে তিলে তিলে মরতেছে। লোকটা তো ঘাতক, রাজাকার। মামা, আমি আপনার কথা বুঝতে পারি না। মা, মারে মা, এই ঘাতকের হাত থেকে অন্তত একটা প্রাণ তুই বাঁচা, ছেলেটাকে আশ্রয় দে। মামা, আমি নিজেই তো আশ্রয়হীন, ওকে কি করে আশ্রয় দিব বাবা? কে বলে তুই আশ্রয়হীন? কে বলে? কে বলে তুই আশ্রয়হীন? আমি আছি না মামা, তোর বেচু মামা, এই বাংলাচোরা মুক্তিযোদ্ধা। আরে মা, এই জগৎ সংসারে আমার কোনো বন্ধন নাই। আজ থেকে তুই আমার নতুন বন্ধন, আমার পরাণের পায়রা পাখি গো মা। কিন্তু বাবা, এই সমাজ সংসার কি ভাববে? এইবার লোকগুলো তো আমাকে লোভী ভাববে বাবা। কি করি কি করি ভুল করি? ওই রাজাকার ছাড়া এই সংসারে সবাই খুশি হবে। সোহানা তোরে দুহাত তুলে দোয়া করবে আল্লাহর কাছে। বাবা, আমার পরাণ পাখি গো। তুমি এলে মিটি মিটি তারার সাথে, তুমি এলে মিটি মিটি তারা, তুমি এলে আকাশে মিটি মিটি তারা, তুমি এলে মিটি আকাশের ওই, তুমি এলে মিটি মিটি তারা, তুমি বাইনে চক্ষু বন্ধ করে আকাশের মিটি মিটি এসব কি করতেছো? ওই না, ওই সালাম ভাই বলেছে যে চোখ বন্ধ করে আকাশের মিঠি মিঠি বললেও ওই কুশ না, তুমি বাহ, আমগো সালাম তো ভালো ডোজ দিছে প্রেমের গান। তবে হোমিওপ্যাথি ডোজ কাম একটু আস্তে আস্তে হবে। আমি খুশি, ডাক্তারি শুরু হয়ে গেছে। মিঠি মিঠি তারা, তুমি এলে, মিটি মিটি তারা আকাশের ওই, তুমি এলে, তুমি এলে। বাবু, কি বলছিস এসব? মিঠি মিঠি তারা? এই মামুনি, হ্যাঁ, সালাম ভাই বলেছে যে চোখ বন্ধ করে মিটি মিটি বললে তোমাকে বলা যাবে না। কিন্তু মামুনি, আমার ভালো লাগছে না। কেন? কি কইতাছেন ভাইজান? মার কোলে হইয়া রইছে, তারপর কইতেছেন ভালো লাগতেছে না। আপনি আসলে একটা পাগল। সালাম, জি, তোকে না কতদিন বলেছি ওকে পাগল বলবি না। ভুলে গেছে খালাম্মা, আমার মাফ করে দিন। আচ্ছা সালাম ভাই, হ্যাঁ, তুমি আমাকে একটা এই সাজেশন দাও তো। কি সব? মানে সাজেশন, পরামর্শ। আমি এখন কি করব? আপনি কি করবেন? আপনার বাপের এত ব্যবসাপাতি, যেখানে চেয়ারে গিয়ে বলবেন, হুকুম দিবেন আর সব কাজ হয়ে যাবে। না, আব্বুর ওখানে বসবো না। আব্বু তো একটা অসৎ মানুষ। হ্যাঁ, আব্বু তো হিপোক্রেট। কি ক্রেট? হিপোক্রেট মানে হচ্ছে এই ভণ্ড। আব্বু হচ্ছে আমার ভণ্ড বাবা। বাবু, ওভাবে বলে না।
মামুনি তুমি না বলো যে তোর বাবা একটা হিপোক্রেট, বন্ড বন্ড বাবু। তুমি মিটি মিটি তা মিটি মিটি তা তুমি আকাশে মিটি 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 তা তুমি বেচু ভাই, আপনি যাই বলেন, আমার মনটা খুব সফট। আমি কারো কষ্ট দেখতে পারি না। তা তোমার পরিবারের মুখ দেখে বোঝা যায়। আমগো সোহানার মতো হৃদয়বান রমণীর মুখ দেখলেই বোঝা যায় জয়ী তুমি কত সফট। ওই মহিলার কথা বলবেন না বেচু ভাই, না। ওই মহিলা আমার জীবনটাকে একেবারে হেয় করে দিয়েছে। সে সো স্টুপিড, জানেন? আমার কোনো ভালো কাজেরও অ্যাপ্রিসিয়েশন তার কাছ থেকে পাইনি। না, আমার একটি মাত্র ছিল, তাকে আশকারা দিতে 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 পাগল বানিয়ে দিয়েছে। ইজ নট। বেচু ভাই, কত ডাক্তার দেখালাম, কত কিছু, ভালো করতে পারলাম না। শোনো জয়ী, তোমার এই ফিল্ডটাকে আমি ভালো করে দিতে পারি। আমার কাছে একজন ভালো ডাক্তার আছে, কিন্তু আমার একটা কথা দিতে হইব। বলেন বলেন বেচু ভাই, আপনার সব কথা আমি রাখবো। টাকা লাগে, কত টাকা দেব? আমার একমাত্র ছেলে, সব কিছু তো তার জন্য। যত টাকা লাগে বেচু ভাই আমি দেবো। তুমি তো মাল হয়ে এসব কথা কইতেছো। এই দুনিয়াতে মাতালের কোন কমিটমেন্টের দাম নাই। তাছাড়া তুমি আবার ভণ্ড। বেচু ভাই, আমার ভণ্ড বলবেন না বেচু ভাই, আমার ভণ্ড না বেচু ভাই, আমার ভণ্ড না বেচু ভাই, আমার ভণ্ড বলবেন না। আমার থেকে বুক পেয়ে বেচু। আচ্ছা শোনো শোনো শোনো, আমি তো তোমার কাছে কোনো অর্থবিত্ত চাই না। আমি খালি চাই তোমার একটা কথা, বুঝছো? তোমার ছেলের ব্যাপারে আমি যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কোনো কথা কইতে পারবে না, মাথা নিচু করে থাকবা, বুঝছো? চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার সাবস্ত্রীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তার অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। আসলেই তো কুসুম, আমার তো জানা হলো না, এতদিন কোথায় ছিলে, কেমন ছিলে? ছেলেবেলায় মা মারা গেছে, নানার কাছে থেকে বড় হয়েছে। বাবা স্কুল শিক্ষক, আজ এখানে কাল ওখানে শিক্ষকতা করে বেরিয়েছে। আর কেমন ছিলাম? ভালো ছিলাম, সুখেই ছিলাম। বাবাকে হারিয়ে এখন আপনাদের বাড়িতে। কুসুম, তোমাকে দেখলে আমার মনটা এমন করে কেন? কেমন করে? কেমন করে? যেমন ধরো, দুরন্ত শিশুর হাতে হরিণের ঘন শিহরণ। কবিতার ভাষায় বললে বুঝবো কি করে বলুন? আমি যে কবিতার ভাষা ছাড়া কথা বলতে পারি না। কুসুম,
তোমাকে আমি একটু স্পর্শ করি? অনুমতি দাও। রক্ত তো। মামুনি, 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 দুধের গ্লাস পরে দেখো, পা ঢুকে গেছে, রক্ত বেরোচ্ছে, দেখো না মাথায়। কোথা থেকে নানা হলে দেখবো কি করে? দেখি দেখি কোথায় রক্ত? এ তো সামান্য কেটেছে, এতেই পাগল হলি? আমি তো পাগলি। চুপ কর, তোকে না কতদিন বলেছি আমার সামনে পাগল বলবি না? এই মেয়ে দেখ, আমার ছেলে তোর পায়ের রক্ত মুছে দিচ্ছে। এরকম রক্তাক্ত পানি চলে এলেন যে? আপনি আসলেই পাগল। না, আমি আর পাগল নই, এখন আমি সুস্থ। আপনি না আমাকে স্পর্শ করতে চেয়েছিলেন? কুসুম, কুসুম, কুসুম রে, তোরে বুঝবার আমি দেখে দিতে পারলাম না কুসুম। কুসুম, কুসুম। ভাই, দাদা কি হচ্ছে তোমার? আইসালাল ভাই, আমি মসজিদ থেকে ফেরার সময় পড়ে গেলাম রাস্তা, মাথাটা ঘুরে গেল, বুকটা এখন কেমন করতেছে। দাদা ভাই, আমি কি এমনি করেন ডাক্তারে নিয়ে আসি? লাল ভাই, কুসুমরে যে আমার খুব দেখতে ইচ্ছা করতেছে, কুসুমরে একটা খবর দিবা ভাই। দিব দাদা ভাই, দিব। আমি যাইতাছি বকুলি, তুই দাদা ভাই খেয়াল রাখিস। আমি যাওয়ার সময় ডাক্তারে পাঠা দিয়ে দেবো। আমি যাই দাদা ভাই। আচ্ছা ভাই। আরে কুসুম, কুসুম, কুসুম রে, কুসুম। আরে কে আপনি? এটা খান সাহেবের বাড়ি না? হ্যাঁ, খান সাহেবের বাড়ি। আমি মিঠাপুকুর থেকে আইছি। এই কুসুমের নানার অবস্থা খুব খারাপ। ও, আপনি কুসুম আবার দেশের বাড়ির লোক? তাড়াতাড়ি গেট খোলে। আগে করবেন তো। আপনি কেডা? কেডা আপনি? এই বড় বড় ফেলে ডরানোর করছেন?
ভাইজান আমি মিঠা পুকুর থেকে গেছি। এই কুসুমের নানার অবস্থা খুব খারাপ, মনে হয় বাঁচবো না। আমি ওরা নিতেছি। কি কর? জি। কি কর? আরে বাকেরানি, বাকেরানি, এদিকে আয়। জি ভাইজান। এই তুই এই ভাইজানটা লইয়া কুসুম আপনার ঘরে যাবে না। আসলে মহাবিপদ হয়ে গেল। আমি থানার মায়ের খবরটা দেই। হ্যালো, গাবতলি বাস টার্মিনাল। আচ্ছা ভাই, এই মিঠাপুকুর যাইবার কোনো বাস আছে নাকি? ও, আপনাকে সোনালী কাউন্টার থেকে শেষ বাস ছেড়ে গেছে, আজকে রাত্রের বাস যাবে না। জি, কাল সকালে। ও আচ্ছা ভাই, ঠিক আছে, সালাম আলাইকুম। যাবি মা, অবশ্যই যাবি। সালামটা গেল কোথায়? সালাম, এই সালাম। সালাম ভাই। জি ভাইজান। জি ভাইজান। মামুনি দেখি। এই খবর নিচ্ছিস? জি, খবর নিচ্ছি। এত রাতে গাড়ি পাওয়া যাবে না। আচ্ছা, আপনার কই ভাইজান? আপনি শহরে এখন বিকাল 5টায়, ওখান বাজে রাত্রে 11টা। আপনি এতক্ষণ কি করছেন? ঢাকা শহরে দাঁড়ান কোটা কানছেন? জি না, ওই ঠিকানা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। সালাম ভাই। জি। গাড়ি যখন যায় তাহলে সমস্যা কোথায়? না, সমস্যা হলো গাড়ি নেই। কেন? আব্বুর তো 3টা গাড়ি, মনির ভাইও আছে। শাট আপ! তুমি চুপ করো, যা বোঝো না সে নিয়ে কথা বলো না। ওখানে গাড়ি এত রাতে যাবে না। আরে আসলে তো তোমার মধ্যে মেলা ঘাপলা। হ্যাঁ, মেয়েটার এই বিপদের সময় আর গাড়ি প্রয়োজন না। তুমি তো বড় বিশ্বাসের প্রমাণ দেখাও। দেখি ভাই, আপনি চুপ করেন, এটা আমাদের ফ্যামিলি ব্যাপার। ওকে? ও তাহলে মেয়েটা তুমি গাড়ি দিল না, কারণ হইলে ও বাবা। ঠিক আছে, ঠিক আছে। চলা, এদিকে আসো। তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হবে। বলো, কি বলবো বলো। ও ঘরে বসে সবাই মিলে আমার বিরুদ্ধে জোর পাঠাচ্ছ। মেয়েটাকে পাঠানোর ব্যবস্থা হচ্ছিল। তোমার বুদ্ধি কেন? তাই বলে মেয়েটির মামা তাকে তুমি যেতে দেবে না? ওই নানা অসুস্থতার বাহানা করে মেয়েটিকে এখান থেকে সরিয়ে দেবে। গ্রাম্য দুষ্ট বুদ্ধি তুমি কি জানো? ঠিক বলেছ। তোমার বুঝতে আমার মেয়ে, আমি ওকে বুঝি। আমি শুধু বুঝি বাবা মারা মেয়েটার সাথে রাখতেই এক নাম, তারই দুঃসময় মেয়েটাকে পাঠানো গেছে। মেয়েটিকে নিয়ে গিয়ে ওরা যদি মামলাটাকে চাঙ্গা করে, আমার ছেলে ফাঁসি বলে আমার ছেলের হবে। তুমি তো আমার পাগল ছেলের একবারে সব দোষ চাপিয়ে নিজের সেট হয়ে রয়েছে। না, ছেলেটি কিন্তু তোমার একা নয়, আমার। অবশ্যই
আমাদের সন্তানের সব দোষ নিজের ঘাড়ে টেনে নেয়। অথচ তুমি এমনই আসন্ন পিতা যে নিজের অপরাধ সন্তানের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে অপরাধ মুক্ত করেছো। তার মানে তুমি মেয়েটিকে বুঝতে পারবে? নানা ভাই অবস্থা কি খুব খারাপ লাল ভাই? মানুষ অবস্থা বেশি একটা ভালো লাগে কুসুম। কুসুম বাবা, এই যে কুসুম বাবা, খবর তো খুবই খারাপ। কি হয়েছে সালাম ভাই? না মানে আপনাকে বলা যাবে না, আপনি ঘাবড়ে যাবেন। খবরটা আমি বেচবো সালাম ভাই, সালাম ভাই, ওই লোকটা কি করে গেল রে কুসুম? বললো তো খবর খুবই খারাপ। মামা, 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 খবর খুব খারাপ, খুব খারাপ। আরে শুধু খবর খারাপ না, লোকটাও খারাপ, বেজায় খারাপ। মামা, অনেক মেয়েটারে এই বিপদ থেকে উদ্ধার করি কেমন? আমি কি করি? আরে বেটা, আমি ঘটনা ঘটাই, ঘটনার বর্ণনা দিই না কোনোদিন। মামা, আপনার এত প্রেসের কথা আমি বুঝি না। সোজা করে বাইঙ্গা কোনে মেয়েটার উদ্ধার করুন কেমনি? আরে কি কমু, ওই রাজাকার অর্ডার দিছে মেয়েটা যাতে যাইতে না পারে। কিন্তু আমিও জানি দারোয়ানটা কইছে মায়েরা যেমন কোনো অবস্থাতে গেটের বাইরে না যায়, কিন্তু রহস্যটা কি? রহস্যটা হইলো মেয়েটা গিয়ে যদি আর বাপের অ্যাক্সিডেন্টের কেসটা আবার চাঙ্গা করে তুলে এই ভর, বুঝছাস? কিন্তু অনেক বড় বিপদ। হ্যাঁ, মেয়েটা তো বুক থাপড়ে মরে যাবো গা। হ্যাঁ, ওখানে আমি কি করি? হ্যাঁ, ভাইজান, ভাইজান, আমার পায়রা পাখির জন্য তো ঘটনা একটা ঘটাইতেই হবে। ভাইজান, ভাইজান, আপনি কি সন্ন্যাসের মতো ঘুরে ঘুমাইবেন না? হ্যাঁ, কালকে চলে যাবে না? না হয়তো উচিত না, নানার অবস্থা গেলে আর আসবে না? কেলে গাইব? উনি কি আর আমার মতো এই বাড়িতে চাকরি করে? ও, তাও আচ্ছা, আমি তো এবারে চাকরি করি না, তাহলে আমি এবার আছি কি করে? আপনার একটা আস্থা থাকবে, আপনার লোক না কোনো লোক, আপনি এবার একমাত্র ছাওয়া। উনি কে? আচ্ছা, ওকে এই বাড়িতে রাখার কোনো ব্যবস্থা করা যায় না? তুমি তো অনেক বুদ্ধিমান, জ্ঞানী, মহাজ্ঞানী, বলো না। একটা পরামর্শ আছে। কি বল? আপনি ওনার বিয়ে করে উনি এই বাড়ি বউ হয়ে থাকেন। হ্যাঁ, তুমি একটা গাধা, গরু, ছাগল, আর আমি তো পাগল। ও আমাকে বিয়ে করবে কেন? ওর একটা ভবিষ্যৎ আছে না? আমারে কইলেন গাদা, গরু, ছাগল, নানা আমার লোক কই গিয়ে খারাপ ব্যাপার চিন্তা করতে। হ্যাঁ, তাহলে তুমি একটা কাজ করো, মামুনিকে বলো ওর জন্য একটা বর খুঁজে দিতে, অথবা তুমি ওকে বিয়ে করে ফেলো। আপনি একটা আস্তা পাগল। রাম ভাই, আমার খুব কান্না পাচ্ছে। হ্যাঁ, কুসুমের জন্য কান্না পাচ্ছে। আমি একটু কাঁদি। কাঁদে? খুব বেশি দিন লাগবো না, আমি নিজেও পাগল হয়ে যাব।
আল্লাহ, জোরে জোরে কান্দেন ভাইজান। আছি আমি আছি। সখী রে সখী আমার, আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। আমিও সাগরে স্নান করিতে, আমিও সাগরে স্নান করিতে সকলি গরল ভেলো। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। নিচল বলিয়া উচল চরিনু, পরিনু অগাধ জলে। লক্ষ্মী চাহিতে দারিদ্র বাড়ালাম, লক্ষ্মী চাহিতে দারিদ্র বাড়ালাম, মানিক পাওয়ারও খেলে। মানিক আমার হারায়ে গেল, মানিক আমার হারায়ে গেল। কত আরাধনায় পেয়েছিলাম, মানিক আমার হারায়ে গেল। মানিক হারানো হেলে আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। জ্ঞান দাস কহে কানুর পিরিতি, জ্ঞান দাস কহে কানুর পিরিতি, মরণ অধিক শ্যালো। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। সখী রে সখী আমার। সোহানা, সোহানা, পাখিরানি, সোহা, সারোয়া, সারোয়া। মেয়েটি পালালো কিভাবে? মেয়েটি পালালো কিভাবে? কথা বলছিস না কেন? মেয়েটি পালালো কিভাবে? স্যার, বেসুমা মাইশা জোর করে আমার যে দরজা খুলে, তখন রাত বাজে 3টা। আমি আপনাকে দেখেছিলাম স্যার। সরষা মাইশা জোর করে আমার মুখ চাইবা ধরলো। বেচু ভাই, অনেক অনেক বলো। তুমি মেয়েটিকে যেতে দিয়েছো? হ্যাঁ। তুমি এত ভয় পাচ্ছ কেন আব্বু? কেস তো আমার নামে, জেল হলে আমার হবে। চুপ কর, তুমি চুপ করো। আপনি জানতো চল বেটিং শোনো আব্বু, তুমি যে কতটা নিজ সেটা আমি এবং মামুনি এই নিজটা প্রকাশ করার জন্য সবাইকে ডেকে আনার কোনো প্রয়োজন দেখছি না। আই হেট ইউ, ইউ আর হিপোক্রেট। আমি তো লক্ষ্য করবো তোমার।
পারলে না মেয়েটাকে কারাগারে বন্দি করে রাখতে? তুমি কেমন পুরুষ তুমি? গ্রামের একটা অবলা মেয়ে, জগৎ সংসারে যার কেউ নেই, এমন একটা অসহায় মেয়েকে আটকে রাখতে পারো? তোমার এত বড় সাম্রাজ্য, দারোয়ান, ড্রাইভার, মালি, চাকর, উঁচু প্রাচীর, লোহার গেট, কোনো কিছু দিয়ে মেয়েটাকে আটকে রাখতে পারবে না? দেখেছো তুমি কত বড় অসহায়, কত দুর্বল। আমি সত্যিকার অর্থে বলতে পারবো আসলে একজন পরাজিত মানুষ। আমার পাগল ছেলেটা আমার মুখের উপর তিরস্কার করে গেল। আমি এত নীচ, এত জঘন্য। যদি উপলব্ধি হয়ে থাকে তবে এখনো সময় আছে। তুমি নেমে এসো, নেমে এসো মানুষের কাছে। মানুষ বড় ভালো। তুমি নিজেকে ভালো করতে পারলে সব জটিলতা দূর হয়ে যাবে। আমাদের ছেলেটাও স্বাভাবিক হতে পারবে। অন্তত আমাদের ছেলেটার দিকে তাকাও। ভয় লাগে তোমার? নেমে এসো, নেমে এসো, নেমে এসো। বিকাল হয়ে গেল, আজ পর্যন্ত মেয়েটা আসলো না। আর বেশি করে এখনো আমি আমুরটার কষ্ট পাইবো। আপনি থামেন তো মৌলানা সাহেব। হ্যাঁ, কুসুম কুসুম করে মানুষটা মরে গেল, আর হে নানার মুখটা আপনি দেখবো না? আর তোরেও কই বকুলি, পাঠাইবার আর মানুষ পেলি না। লাল ভাইরে ছাড়া কারে পাঠামু চাচা? কখন মারা গেছে? গতকাল ফজরের সময় মসজিদে নামাজ পড়ে আসার সময় রাস্তার মধ্যে মাথা ঘুরে পড়ে গেছে। বগুলি খবর দেওয়া নেই, আয়সা দেখি যায় যায়, মুখে খালি কুসুম কুসুম। কবরের ব্যবস্থা করছে, যে কবর করা হয়েছে কুসুমের দিকে অপেক্ষা করতেছে। দেরি করেন, দেরি করেন, কিন্তু মায়ের কেউ সামাল দিতে পারতো। আমি সামাল দিব, আমি আছি না, আমি সামাল দিব। কুসুম, কুসুম, আমাকে ছেড়ে কেন চলে গেল? কেন? কুসুম, এইভাবে কান্দে না। কুসুম, কুসুম, আরে কান্দিস কেন? আরে ওঠ, ওঠ, ওখান থেকে ওঠ, আয় আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমার তার কেউ থাকলো না। আরে আমি আছি তো, আমি আছি, কান্দিস কান্দিস না, আমি আছি, আমি আছি, কান্দে না। দুনিয়াতে কেউ চিরদিন থাকে না রে, কেউ থাকে না, কান্দিস না, কান্দিস না। সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই। জি ভাইজান। কোথায় থাকো তুমি? হ্যাঁ, ডাকলে পাই না কেন? আমি তো এখানেই আসলাম। আচ্ছা আচ্ছা সালাম ভাই, আমি তো তোমাকে অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী ভেবেছিলাম, কিন্তু আসলে তো তুমি একটা গাধা, একটা গরু। কি হয়েছে? আচ্ছা, একটা লোক, একটা মানুষ এই বিপদের মধ্যে চলে গেল, আমরা তার কোনো খোঁজ খবর নেবো না? সে কেমন আছে, তার নানার কি অবস্থা, কিছু জানবো না আমরা? কার কথা বলতেছেন? কুসুম আপা? তাছাড়া আর কে? কি অবস্থার ভিতরে আছে, তার নানার শরীরটা কেমন, আমরা সব দেখবো না? আমরা কি মানুষ? হ্যাঁ, একটা মানুষ চোখের আড়াল হয়ে গেল, তারপর মনের আড়াল হয়ে গেল। হ্যাঁ,
না ঠিকই কইছেন, তাকে একটা খবর নেওয়া উচিত। কিভাবে যাবো যায় ওখানে বলো? তারা যেভাবে গেছে আমরা সেভাবে যাবো। কিভাবে সেটা? আপনি কোনো চিন্তা করেন না, আমি একটা ব্যবস্থা করতেছি, আপনি বসেন। কেমন আছে? কি আছে? খালাম্মা, আমার কিছু টাকা দিতে হইব। এত রাতে টাকা দিয়ে কি করবি? আমার লাগবে। আমি এতদিন ধরে আপনার বাড়িতে কাম কাজ করি, কোনো মায়না ভাতে নেই, তখন আমার লাগবে। বাড়ি যাবি? আমার টাকা তো আমি বাড়ি যাই নিলে বোম্বে যাই, এটা আমার খুশি। আমার টাকা আমার দেন। কত টাকা? 1003। তুই আমার এখানে কাজ করছিস 3 মাসও তো হয়নি, এত টাকা কেন দেবো তোকে? খালাম্মা, টাকাটা আমার লাগবে। এই 3000 টাকার লেগে দরকার আমি 30 বছর গোলামি খেটে দেবো। আপনি দুটো ভাই বলি খালাম্মা। সালাম পাছার যে সত্যি করে বলতো, এত টাকা দিয়ে কি করবি? সত্য করে তো টাকাটা দিবেন না খালাম্মা। দেব, বল। বাইসান দেখে আমার সহ্য হয় না। সারাদিন কি জানি বিড়বিড় করে কয় আর চোখের পানি ফেলে। আমি বাইসান লইয়া মিঠা পুকুর যাবো। সালাম, সালাম, তুই আজ থেকে আমাকে খালাম্মা ডাকিস না, মা ডাকিস। আমার পাগল ছেলের জন্য তোর এত ভালোবাসার মূল্য আমি কি দিয়ে দেবো রে সালাম? মা, আপনি মা ডাক। হ্যাঁ, মা ডাকিস। আজ থেকে আমার পাগল ছেলের দায়িত্ব তোর উপরে দিলাম। তুই ওকে যেখানে খুশি নিয়ে যা, আমার কোনো আপত্তি নেই। আপনি কোনো চিন্তা করেন না মা, আপনি কোনো চিন্তা করেন না। আমার জীবন থাকতে বাইজানের কোনো ক্ষতি হইব না। আপনি মুখে দেন, আমি তারা নিয়ে যাবো, আমি তারা নিয়ে যাবো। যাও বাবা, ভালোভাবে থেকো, সালামের কথা মতো চলবে। সালাম, আমার পাগল ছেলেকে তোর হাতে তুলে দিলাম, তুই ওকে ভালোভাবে দেখিস বাবা। আচ্ছা মামুনি, তুমি যাবে না? মা যাইব পরে, আমরা গিয়ে আগে রাস্তাটা পরিষ্কার করি। চলো। আচ্ছা। জানো সালাম ভাই, অনেক বছর পর আমার খুব ভালো লাগছে। নিজেকে কেমন যেন ফ্রিডম ফ্রিডম স্বাধীন স্বাধীন মনে হচ্ছে। এত কিছু স্বাধীনতার দরকার নেই, চুপচাপ বসেন, কত করে বাসটা ছাড়বো আমি আছি এই চিন্তা। কেন কেন? আজর বলে কেন? কোন সময় আপনার জল্লাদ বা ভাইয়া আপনার বাসাতে টাইম নামে দেখুন, ঠিক আছে? এই তো আবার মনটা খারাপ করে দিলে। জানো এখন আমার মামুনের কথা মনে পড়ছে। চুপ করেন তো, মামুনের কথা মনে করেন না। আচ্ছা মনে করব না, কিন্তু আমাকে কিছু দাও না, আমি একটু পড়ি, তাহলে ভুলে যাবো মামুনের কথা। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন, আমি একটা পেপার লই। হ্যাঁ, আপনারা কেন? আমি যে স্যার বহায় রেখে গেলাম, স্যার কই? কেন আমাকে সাহেব বলে মনে হয় না? আচ্ছা, আপনাকে কথা বলতেছি না, আমি তো আমার ভাইজানকে বহায় রেখে গেছি। ভাইজান কই? সালাম ভাই, এই যে আমি এখানে।
আর আপনি হলে কি করেন? আর সিট ছাড়ছেন কে? না না, আমি তো ওনাদের বসতে দিলাম। বসেন বসেন বসেন। বদমাস কনকে? আমি তো ইচ্ছা করে বই নাই, বাসে ধাক্কা লেগে বই পড়ছি। তাহলে কি আমার বসে না? আর ভাই চেতেন কে? চুমা দিবেন কি? না না, চুমা দিবেন কে? আমি কই আপনি সব থাকেন। তাহলে কি আমার বকলে বসে পড়েন মিয়া? শোনেন শোনেন ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এক কাম করেন, আমি তো এখনো বিয়ে শাদী করি নাই, আমি বিয়ে শাদী করলে আপনি আমার বউর কোলে কে বইয়েন। আচ্ছা সালাম ভাই, আমরা তো এত দূর আসলাম, কিন্তু কুসুমদের বাড়ি তো চিনতে পারলাম না, চিনবো কি করে? আচ্ছা ভাই, আপনি কুসুমদের বাড়ি চেনেন? কুসুম তো ভাই। শোনেন ভাইজান, এত দূর যখন আইছি, ব্যবস্থা একটা করুন, আপনি চিন্তা করেন। আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করবো? আয় না ওইদিকে তো। ভাইজান, হ্যাঁ পাইছি, ওই যে পেয়েছে মামা। মামা মামা আমি একলাই নাই, ওই যে ভাইজান রয়েছে। ভাইজান বাবা তো দেয়নি, আম্মু আসতে দিয়েছে। ও চলো চলো চলো, আসো ভাইজান, আসো একটা লম্বা যাচ্ছে। আজকে কাম শুরু করি। আয় 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 আয়। নানা কেমন আছি কুসুম? অনেক অনেক। কুসুম ওর নানারে জীবিত দেখতে পারে নাই। ওরা তো কষ্ট কেন মামা? আপনার কান্দেন না, চোখের পানি মুচা ফেলাম। আমরা আয় পড়ছি না, সব ঠিক হয়ে যাব। কি ঠিক হবে সালাম ভাই? সব ঠিক হয়ে যাব। কথা আছে না, দুঃখে যাদের জীবন করা তাদের আবার দুঃখ কি? দেখেছি কুসুম, আমাদের সালাম ভাই কিরকম শিক্ষিত লোকের মতো কথা বলে। কোন দিয়া কোন না, এত বড় একটা শিক্ষিত বাড়িতে কাম করি, ঠিক হয়েছি না ভাই? এই সালাম, সালাম, কি হচ্ছে বাবা? কি হইব? মেয়েটা তো এখানে, আর ছেলেটা বারান্দায় মিটমিট করতেছে। তুই না মহাগেনি? আর ভাই জানে কয় মহাকেনি, আসলে আমি তো একটা বাঁধবো। আরে তুই বান্দর না, তুই একটা সিম্পাল, ওরা উঠা। মেয়েটা যদি এইখানে থাকে, ছেলেটাকে ওই বারান্দায় একলা একলা সারাটা আকাশে তারা গুনবো, বুঝাস না? ও আচ্ছা, এই ব্যাপার। আপনি এটা বুঝতে না, আমি বুঝতে গেছি। আপনি খালি দেখতে যান আমি কি করি, ঠিক আছে? আপা আপনি ওঠেন, মানে আর আপনি ওঠেন, আজকে আমি রান্না বান্না করবো। কি বলেন সালাম ভাই?
আপনারা আমার মেহমান। আর তোর কি এর মেহমান? কি এর মেহমান? আমরা হইলাম কি আচ্ছা দরকার আপনি ওঠে। তাছাড়া আপনি পুরুষ মানুষ হয়ে রান্না করবেন কেন? দেখেন আপা, আমি বাতের হোটেলে 2 বছর চাকরি করছি। মাছ কোটা, মশলা বাটা, তরকারি কোটা এমন কোনো কাম নাই যে আমি পারি না। আমি সবকিছু জানি। আপনি ওঠেন, আমি রান্না বান্না করবো। ওঠেন আর ওঠেন। কোথায় যাব? আপনি বারান্দায় যান। বারান্দায় গিয়ে দেখেন ভাই জানে কি জানি কইতেছে যে আকাশ মিটি মিটি কি কয় এটা কইতেছে। আপনি গিয়ে শোনেন। যান, ওঠেন। এইবার আমি পাক। আচ্ছা, সাবাস সালাম, সাবাস। তুই তো একেবারে সত্যি মহাগিনী, মহাপুরুষ। কি ঠিক কইছি না? দেখ দূর, আপনি থন তো, আপনি থন। মামা আমি একলাই পারবো, আপনি চিন্তা করেন। আরে আরে তোর সহকারী আমি, আর তোরা সিস্টেম বুঝছ না? কইছে ওদিকে চলছে নি গানটা তো। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। তোমার স্মৃতির পরশ ভরা অশ্রু নিয়ে গাঁথব মালা, নাই বা তুমি এলে। আকাশের ওই মিটি মিটি তারা, আকাশের ওই মিটি মিটি তারা, মিটি মিটি তারা হয়ে চলবো, মিটি মিটি তারা। আকাশের ওই মিটি মিটি তারা, মিটি মিটি তারা হয়ে জ্বলবো, আকাশের ওই মিটি মিটি। চোখ বন্ধ করে কি মিটিমিটি করছিলেন? সত্যি করে বলবো? হ্যাঁ, সত্যি তো বলবেন। চোখ বন্ধ করে তোমাকে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি তো এখন আমার সামনে। তোমাকে একটু দেখি। কি দেখবেন আমাকে? কি আছে আমার মধ্যে? সত্যি তো, তোমার মধ্যে কি আছে কুসুম? জানি না।
মিস্টার খান, কি ভাবছো? না না সোহানা, কাজটি তুমি ভালো করবে। আমার একটি মাত্র ছেলে, আমার ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর আমি কার জন্য করেছি? এই সব কিছু তুমি তোমার নিজের জন্য করেছ। তোমার মতন একজন লোক আমার আমিকে কৃতিত্বের দাবি করতে পারো না। চুপ, প্লিজ চুপ কর। কেন চুপ করবো? এতদিন আমি যার জন্য চুপ করেছিলাম, আমার সেই বুকের মানুষকে আমি টেনে শুনে চোখের মুখে ঠেলে দিয়েছি। আজ আমি চুপ করবো তার জন্য? আমি চিৎকার করে বলবো, তোমার এই পাথরের কারাগার থেকে আমার আনিককে আমি মুক্তি দিয়েছি। তুমি জানো ওই মেয়েটির গ্রামের লোকগুলো জানে অনিকের গাড়ির নিচে পড়ে বাবা মারা গেছে। এখন যদি গ্রামের লোকগুলো অনিককে মেরে ফেলে, পিতা হয়ে পুত্রের লাশ কাঁধে নেবে, এটা তো বড় শাস্তি। আমাকে শাস্তি দিতে এত বড় কঠিন কাজটি তুমি করতে পারলে? ছেলের জন্য তোমার একটু মায়া মতো নেই? সন্তানের জন্য মায়ের কত মায়া সে তুমি কি করে বুঝবে? আমার মেধাবী ছেলেটি আজ তোমার আচরণে অর্থ পাগল। তুমি ওকে উন্মাদ করে রেখেছ। আজ আমার ছেলের জন্য এত মায়া মমতা উঠলে উঠলো যে এর মধ্যে কোনো মতলব আছে নাকি? বলো, কোনো মতলব আছে নাকি? লোকটা রাতে করলেন বাড়িতে থাকতে, লোকটা গেল কই? লোকটা গেল কই? এই তো এই তো এই তো এই তো আমি। আপনার মতলবটা কি? কি এর মতলব? আরে সেই যে কুসুমরে নিয়ে আসলেন, আর তো যাওয়ার নাম গন্ধ নাই। আরে মুশকিল তো, আমি গেলে ওই মেয়েটারে দেখবো কেডা? কেন, আমরা এই গ্রামের লোক আছি না? আরে গ্রামের এত মানুষ মিলে তার মেয়েটারে আশ্রয় দিতে পারবেন না। একজনের দায়িত্ব নেন, আমি চলে যাই। আরে আপনি মুরব্বী মানুষ, আপনি দায়িত্ব নেন না। ঠিক আছে ঠিক আছে, তা নয় দিলাম, কিন্তু আপনি বয়স্ক মানুষ, হ্যাঁ, ওই দুইটারে কই থেকে জোটাইছেন? ওই যে চশমাওয়ালাটা, হ্যাঁ। ওইটা তো ওর বাইক নেই। আচ্ছা, আমি ওনাকে ছাড়বেন, ওনার চাকরি করি। বুঝলেন মাস্টার সাহেব, ওই ছেলেটা মাস্টার সাহেবকে গাড়ি চাপা দিছে। এই দিকে কুষ্টি সূত্রে আইয়া বা এটা রাখলে রাখছে না? এই, তোমার নাম কি? আমার নাম হচ্ছে আসিফুল ইসলাম অনেক অনেক। ও, তুমি মাস্টার সাথে গাড়ি চাপা দিয়ে আসো না? আমি ওই লিখে আপনি তো নিয়ে সাহস কর না, হ্যাঁ? ও মাস্টার সাথে গাড়ি চাপা দিয়ে মাস্টার অনেক গ্রামে লইছে। শুনেন, এই ছেলেটা মাসুর সাহেবকে গাড়ি চাপা দেয় না। আরে ছেলেটা তো গাড়ি ড্রাইভ করতে পারে না, চাপা দিব কেমনে? তাছাড়া আমি বলছি কুসুম, কুসুমার ছেলেটার মধ্যে একটু ইয়ে আছে, বুঝছেন না? এই বয়সে যাওয়া হয়, আপনারা বুঝছেন না। মাস্টার স্যার, শুনছি পোলাটার মাথা গন্ড করেছে, পাগল। পাগল পোলার সঙ্গে মফিজুদ্দ মাস্টারের মেয়ের কি হবে? আমরা কি গ্রামের মানুষ মরে গেছে নাকি? আই, আর পাগল শুনাইলে কেউ ভাইজানের গায়ে হাত দিতে পারবে না। আমি তার মারা কথা দিয়েছি, আমার জীবন থাকতে তার গায়ে কেউ হাত দিতে পারবে না। খবরদার! চাচা মিয়া, ভাইজানরা ওনার গায়ে হাত দেবেন না। এই ভাই, এতগুলা মানুষের সামনে পরে যাত্রায় ধরলি সহজ করলো না? না চাচা, আমার স্মরণ করবো না। ওই পোলাটা তোর বাবারে মারছে। না, আমার বাবাকে মারেনি। ও, তাহলে কি তোর বাপে রাস্তার মধ্যে হাত ফেল করে পড়ছে? না, ওর বাবা আমার গাড়িতে চাপা পড়ে না। কে আপনি? আমি ওই ছেলেটির অপদার্থ। ওহো, আপনি বুঝি পোলারে বাঁচাইতে আইছেন? জি না, আমি এসেছি নিজের অপকর্মের প্রায়শ্চিত্ত। আহা, তোমার কথা তো পরিষ্কার হলো না জহি। এরা সব গ্রামের সহজ সরল মানুষ, যা কিছু এই গ্রামবাসীরা কইবা একটু সহজ ভাবে কও। দেখি নাই, আমি বলি, তো আমি আমি এই পাগল ছেলেটির মা। আমার স্বামীর ভুলের জন্য কুসুম তার বাবাকে হারিয়েছে। আপনারা যদি অনুমতি করেন তো মেয়েটিকে আমি আমার কাছে নিয়ে যেতে চাই। আহা, তোমার কথা তো পরিষ্কার হইলো না। এই যে তুমি যে মেয়েটারে নিয়ে যেতে চাও, কি পরিচয়? কি পরিচয় এটা গ্রামবাসীরা একটু পরিষ্কার করে কও। আচ্ছা আচ্ছা বলছি, আমি
আমি ওকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। এই যে ভাই সব আপনারা শুনেন, আপনারা কি খালাম্মার প্রস্তাবে রাজি আছে? রাজি আছে? আমার জয়ন্তী এর মধ্যে আমার একটা শর্ত আছে। ভাগ্নে চিন্তা করিস না, জনগণ কখনো ভুল করে না। মাঝে মাঝে ভুল করে মামা। আজকে জনগণের হেনা ভোটটা নিয়ে নেই। আরে আপনাকে ফুসুর ফাসুর শেষ হয়েছে? এই যে ভাইজান, আপনাকে ফুসুর ফাসুর শেষ হয়েছে? বলুন, আপনাদের সব শর্ত আমি মেনে নিতে রাজি। কুসুম আমাদের গ্রামের মেয়ে, আরে আপনারা এমনি এমনি শহরে নিয়ে যাবেন সেটা কিন্তু হবে না। এই যে মাতবর সাহেব, আপনি তো ক্লিয়ার করলেন না, কি বলতে চান? কুসুমের বিয়ে হবে এই বাড়িতে, আপনারা বরযাত্রী নিয়ে আসবেন, আমরা সকলকে মিলে ওরা সাজাই দেবো। ওই তিনগুলা ওরা হাত ধরে নিয়ে যাবেন, সেইটা কিন্তু হবে না। মামা হ্যাঁ, এই তো ক্লিয়ার হয়ে গেল। এই যে আমার পাগলা ভাইগলে সব ক্লিয়ার করলো, আর জহির বুঝলো না। জহির, দেখছো তো আমার গ্রামের মানুষ কিরকম সহজ সরল। সত্যি রেখি ভাই, গ্রামের মানুষ সত্যি সহজ সরল, সত্যি। ভাইজান, আপনি দেরি করতেছেন কে? মুখে রুমাল দেন। মুখে রুমাল দেবো কেন? আরে মশার সাথে মুখে রুমাল দিতে হয়, আর বুকে কি করতে হয়? ঘুমটা দিতে হয়।